হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে পাবদা মাছের কাঁচা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমরা এখানে মিডিয়াম সাইজের কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর পাবদা মাছের প্রত্যেকটার পেটে একদম ভর্তি ভর্তি ডিম হয়েছে। তারপরে আমি সেই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার ভিতরে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়েছি। আর দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার সুন্দর করে মাছটাকে একদম পুরো সুন্দর করে একদম মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে এটা কিন্তু 5-10 মিনিটের জন্য আমি রেখে দেবো। আমি 10 মিনিট রেখেছিলাম, না রাখলেও হয়, কোনো ব্যাপার না, কিন্তু একটু রেখে দিলে মশলাটা একটু ভালোভাবে ঢুকে যায় তার জন্য। তারপরে এদিকে কড়াইটা গরম করে তার ভিতরে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছিলাম আর ফোড়নের জন্য দিয়েছিলাম জিরে দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে মেখে রাখা মাছগুলো সেটা আমি কিন্তু ওই তেলের ভিতরে ছেড়ে দিয়েছিলাম। আর এই মাছগুলো এতটাই নরম হয়, একদমই নাড়াচাড়া করা যাবে না। ছেড়ে দিয়ে 2 মিনিটের মধ্যে কিন্তু মশলা ধোয়া গামলার জলটা দিয়ে দিতে হবে, তাহলে ওই মানে মাছটাও ভাঙবে না আর মাছগুলো একদম আস্ত আস্ত থাকবে। আর পাবদা মাছ এমনি প্রচুর নরম হয়, তার জন্য কিন্তু এভাবে তোমরা একবার রান্না করতে পারো ভাজাভাজি ছাড়াই, দেখবে এটা খেতেও কিন্তু অনেকটা পরিমাণে টেস্টি হয়। তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে দেখো কত সুন্দর করে ফুটে উঠেছে। মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢেকে রেখেছিলাম। আর আমি কিন্তু খুন্তি দিয়ে একদম আস্তে আস্তে নাড়াচাড়া করছি, মানে নাড়াচাড়া না করলেও নয়, এরকমই আর কি। তো যারা কড়াই ধরে নাড়াচাড়া করতে পারো তারা করে নিও, অসুবিধা নেই। আমি খুন্তি দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। আর মাছগুলো কিন্তু একদমই গোটা গোটা রয়েছে, আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। তারপরে দিয়েছিলাম পরিমাণ মতন কেটে রাখা ধনেপাতা, দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পাবদা মাছের কাঁচা ঝোল। আর এটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, তোমরা ট্রাই করো। টাটা।